এদের কথার এই 500 টাকা 1000 টাকায় যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি। রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, এই কালচারে যারা ডুবে আছে, তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম। তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। ভাইবেন মৌলানা মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও। এদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব। ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো। খোদার কসম খায়া বলি, তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবে না ইনশাআল্লাহ। এই বিয়াদবের কথা শুনেছেন? কত বড় ফাজিল হলে, কত বড় ফাইজলামিমূলক কথা। মা বোনদেরকে মানা করতেছে নাকি আলেমদের বাচ্চা নাকি গর্ভধারণ যেন না করে। আল্লাহ মাহবুব জানে এরকম বেয়াদবের জায়গা কিভাবে আমাদের বাংলাদেশে হয়। আবার আমাদের মধ্যে থেকে অনেকেই এরকম বেয়াদবদের ভোট দিয়ে নিজের মূল্যবান সিল মেরে জয়যুক্ত করি। লজ্জা হওয়া উচিত। আসলে এরকম বেয়াদবের তো কোনো লজ্জা নেই। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা তাদেরকে সাপোর্ট করি, আমাদের মূল্যবান সিল মেরে তাদেরকে ক্ষমতায় আনি, আমাদের লজ্জা হওয়া উচিত আসলে। তা না হলে আমরা তাদেরকে চিনেও, তাদেরকে জেনেও কিভাবে আমরা তাদেরকে সমর্থন করতে পারি? এইসব বেয়াদবদের দেশের থেকে, দেশের সার্বভৌমত্ব থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।